বাজেট কম বাট গেমিংয়ের প্রবল ইচ্ছা। আপনাদের মাঝে অনেকেই আছেন যাদের গেমিংয়ের অনেক ঝোঁক বাট বাজেটের সমস্যা থাকে। পিসি বিল্ড করাতে গেলে দেখা যায় শুধু প্রসেসর অথবা সিপিইউ দিয়েই বিল্ড করে মনকে সান্ত্বনা দিতে হয়। গ্রাফিক্স কার্ড নিতে গেলে বাজেট হাতের বাইরে চলে যায়। তো এই সমস্যার অবসান ঘটাতে একটি বাঘের বাচ্চা পিসি বিল্ড নিয়ে আমরা আজ হাজির হয়েছি। আজকের পিসি বিল্ড গাইডটিতে থাকছে কিভাবে আপনারা কম বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ড সহ একটি সম্পূর্ণ গেমিং পিসি বিল্ড করতে পারবেন, যেই পিসি দিয়ে কিনা আপনারা স্মুথ গেমিংয়ের পাশাপাশি প্রোডাক্টিভ কাজ যেমন ধরা যাক ভিডিও এডিটিং, বেসিক লেভেলের গ্রাফিক্স ডিজাইনিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টের কাজ বেশ ইজিলি করতে পারবেন। ফোর্স আইটির আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি সৈয়দ রাত হাসান। ফিরছি ইন্ট্রোর পরে। যেহেতু এটা একটা বাজেট পিসি বিল্ড, তাই এটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইন্টেল কোর i5 প্রসেসর, যেটার মডেল হচ্ছে 7500। এটি একটি 7th জেনারেশনের ইন্টেল প্রসেসর, যেটার কোর্স অ্যান্ড থ্রেড কাউন্ট 4x4, 3.8 GHz-এর ম্যাক্সিমাম ক্লক স্পিড অ্যান্ড 65 ওয়াটসের টিডিপি। এই বিল্ডটিতে মাদারবোর্ড হিসেবে থাকছে ইন্টেলের H110 মাদারবোর্ড, যা কিনা 6th জেনারেশন থেকে 9th জেনারেশন পর্যন্ত ইন্টেলের সকল সিপিইউ সাপোর্ট করে থাকে। তাছাড়াও এই মাদারবোর্ডের ফুল রিভিউ আমরা অলরেডি করে ফেলেছি, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। দেন আসছে এই বিল্ডের র্যাম হিসেবে থাকছে আপনাদের চেনা পরিচিত অ্যান্ড বাংলাদেশের জাতীয় র্যাম হিসেবেও পরিচিত। এটা হচ্ছে কোর্সিয়ার ভেঞ্জেন্স LPX 8GB 3200 MHz DDR4 এর র্যাম। সাইডে গেল এসএসডি হিসেবে থাকতেছে একটি NVMe SSD, কেননা এই মাদারবোর্ডে NVMe স্লট রয়েছে, তো NVMe SSD ইউজ করাই যুক্তিযুক্ত। আমরা ইউজ করেছি Lenovo LN860 Gen 3 SSD, যা 256GB ক্যাপাসিটির। জিনিসটা গেলো ফাঁকে। দেন থাকতেছে আমাদের বিল্ডের গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা ইউজ করেছি পেলাডিনের RX550 4GB গ্রাফিক্স কার্ড। অ্যান্ড এটা আপনাদের ইউজুয়াল 1 ফ্যানের মডেল না, এটা হচ্ছে 2 ফ্যান অথবা ডুয়াল ফ্যান মডেলের একটি জিপিইউ, যার কারণে জিপিইউ থাকবে ঠান্ডা, গেমিং হবে স্মুথ। অ্যান্ড লাস্টে এই সম্পূর্ণ বিল্ডটিকে পাওয়ার দিবে অ্যান্টেকের মেটা V350 পাওয়ার সাপ্লাই। এটা একটা 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আমরা 350 ওয়াট ইউজ করেছি কেননা আমাদের সিপিইউর টিডিপি হচ্ছে 65 ওয়াট। ধরা যাক ম্যাক্সিমাম 70 to 80 ওয়াট পর্যন্ত আপনারা পুশ করাতে পারলেন। দেন গ্রাফিক্স কার্ড হইতেছে PCI লেন থেকে পাওয়ার নেই, তো 75 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম এটার পাওয়ার থাকবে। তো 350 ওয়াট দিয়ে একদম অনায়াসে কাজটা হয়ে যাবে। বিল্ডে বাড়তি এফপিএসের জন্য আমরা কেস হিসেবে ইউজ করেছি ওভার একটি কেস, যার ফ্রন্টে কিনা 2টি 8GB ফ্যান রয়েছে। অ্যান্ড যাদের এফপিএস আজীবন কম পড়ে যায় তাদের জন্য এই এক্সট্রা এফপিএস পোষায় নিতে পারে।
আমরা ভ্যালোরেন্টের 1080p মিডিয়াম সেটিংসে অ্যাভারেজ 130 fps এর মতো পাই। পিসিতে অ্যাসাসিনস ক্রিড ভালহালাতে অ্যাভারেজ 40 fps, রেড ডেড রিডেম্পশন 2-তে 38, GTA 5-এ 1080p হাই সেটিংসে 60 fps, সাইবারপাঙ্কে 28 fps এর মতো পাই। পিসিতে আমরা সিনেবেঞ্চ R23 রান করি, যেখানে সিঙ্গেল করে আমরা 972 স্কোর হিট করতে পারি। তাছাড়াও মাল্টি করে আমাদের স্কোর হয় 3740। এই সম্পূর্ণ গেমিং পিসির প্রাইস হচ্ছে 29,700 টাকা মাত্র। বিল্ড করতে হলে ফোর্সটাইট যে কোনো একটি আউটলেট ভিজিট করতে পারেন।